আজ আমি লাউ পাতা দিয়ে কারফিউ মাছের এমন একটা রেসিপি বানাবো যে মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই মজা হয় খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখুন আমি রেসিপিটা কিভাবে বানাই। আমি লাউ পাতার সাথে মাছগুলো পেঁচিয়ে রেসিপিটা কিভাবে বানাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি কিছু মশলা রেডি করে নেব। আমি শিলপাটা নিয়ে নিয়েছি, নিয়ে কিছু অল্প একটু জিরা বেটে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে 4টা রসুনের কোয়া, আর দিয়ে দেব ছোটো তিন টুকরো আদা, দিয়ে আদা রসুনটাকে আমি বেটে নেব। এখন এখানে দিয়ে দেব 7-8টা কাঁচামরিচগুলোকে আমি বেটে নেব। এখন এখানে আমি দিয়ে দেব ধনিয়া পাতাটা আমি একটু বেশি নিয়েছি, এতে করে দারুণ একটা স্বাদ হবে খেতে। ধনিয়া পাতাটাকেও আমি বেটে নিয়েছি। বুঝতেই পারছেন রান্নাটা কেমন হবে, দারুণ স্বাদ হবে খেতে। আমি ভালো করে মশলাটাকে বেটে নিচ্ছি। মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। দেখুন সুন্দর বাটা হয়ে গেছে। আর এভাবে শিলপাটায় মশলা বেটে রান্না করলে এমনিতেই খেতে অসাধারণ লাগে। এখন আমি দিয়ে দিয়েছি এখানে মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়া আমি আরেকটুখানি দেব, কারণ কাঁচামরিচটা যে দিয়েছি এটার মধ্যে কোনো ঝাল নেই। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব সরিষার তেল। এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন মেখে নেব। আমি মশলাটাকে ভালো করে মেখে নেব। আমি আরেকটুখানি সরিষার তেল আমি এখানে দিয়ে নেব। আমি ভালো করে সরিষার তেল দিয়ে মশলাটাকে মেখে নেব। আর এখানে আমি পেঁয়াজ বাটাও দিয়েছি, এটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। আসলে কোনো রান্নায় তো পেঁয়াজ ছাড়া ভালো লাগে না, তাই আমিও পেঁয়াজ ছাড়া রান্না করছি না। তবে এটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, আপনারা বুঝে নেবেন প্লিজ দয়া করে। তো মশলাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে বড় কারফিউ মাছের ছোট ছোট টুকরো টুকরো করে পিসগুলো করেছি। এভাবে যে করেছি, আপনারা চাইলে বড় পিসও করতে পারেন। আমি ছোট করেছি, আমার কাছে মনে হয়েছে যে এভাবে মশলাটা ঢুকবে মাছের ভিতরে। তবে বড় পিস করেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমি ভালো করে মাছটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তো বুঝতেই পারছেন রান্নাটা কেমন হবে, দারুণ স্বাদ হবে কিন্তু খেতে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা শাক, মানে লাউ শাকগুলো আমি নিয়ে নিচ্ছি। এই যে লাউ শাকগুলো আমি নিয়েছি। লাউ শাকগুলো তেমন একটা সুবিধা না, কারণ এখন বৃষ্টির দিনে শাক তেমন সুন্দর হয় না। যাই পেয়েছি নিয়েছি, কি করব। এখন এখানে আমি 3-4 টুকরো করে মাছ দিয়ে দেব, দিয়ে আমি বেছে নেব। আর এই রান্নাটাকে কি রান্না বলে আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্টে জানাবেন। আমার মনে হয়েছে এভাবে রান্না করলে ভালো লাগবে খেতে, তাই আমি ভাবলাম যে রান্না যেহেতু করব তাহলে আপনাদেরকে দেখাই। তবে আপনারা বলবেন এই রান্নাটাকে কি রান্না বলে, কমেন্টে বলে দেবেন। আমার মনে হয়েছে আমি রান্না করব তাই করে নিচ্ছি, নাম জানি না, কিছু মনে করবেন না আপনারা আবার। তো লাউ পাতার সাথে আমি এভাবে পেঁচিয়ে নিয়েছি।
আবারও আমি 3-4 টুকরা করে মাছ দিয়ে দেব এখানে। দিয়ে আমি আবারও পেঁচিয়ে নিচ্ছি মাছটাকে লাউ পাতা দিয়ে। আমি সব কয়টা মাছ লাউ পাতা দিয়ে এভাবে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি যে লাউ পাতা দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে এসে আপনারা এখনও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কোনো অংশ আমার রান্নার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনারা যারা পুরাতন বন্ধু আছেন আমার, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তবে আমি তো এই রান্নাটার নাম কি দেব জানি না, তবে আমি লাউ পাতার বড়াও বলতে পারি, যে জানি না কি দেব, তবে আপনারা বলে দেন কি দেব নাম। আমার মনে হয়েছে এভাবে রান্না করব তাই করছি, নাম জানি না। তবে খেতে দারুণই হয়েছিল, নাম যাই হোক। আজকের মতো এখানেই রাখছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।